ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ঈদ মোবারক করুন ভাই, আজকে আপনাকে একটু বেশি খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? আরে ভাবি, খুশি তো লাগবেই। সকালে ঘুম থেকে উঠে বউরে খুঁজে পাচ্ছি না, মনে হয় ঘাড়ের শয়তান নাইমে গেছে। জানেন তো অরুণ ভাই, যে রাখালে লাঠির জোর থাকে না, তার গায়ের দুধ অন্যরা খেয়ে চলে যায়। মায়া, ঈদের জন্য একজোড়া জুতো পছন্দ হয়েছে, 5,000 টাকা দাম, কিনবো? আমার বেলায় 500 টাকার জুতা আর নিজের বেলায় 5,000 টাকা দামের জুতা, ভালোই পারো। এত কথা বলো কেন? তোমার বাপের টাকায় কিনবো? কিনবো তো নিজের টাকায়, কিনবো কিনা সেটা বলো। লম্বা লেকচার কম মারো, কম দামি জুতা কেন হাঁটবা তো সেই আমারই ইশারায়। অরুণ ভাই, শুনলাম ভাবিরে নাকি আপনি ঈদ সালামিতে 10,000 টাকা দিছেন। মেয়েদের পেট এত পাতলা হয়, কোনো কথা পেটে রাখতে পারে না। জি ভাবি, ঠিকই শুনছেন। কি কপাল করে আইছে ভাবি, আপনার ভালোবাসা দেখলে সত্যি হিংসা হয়। আরে কিসের ভালোবাসা? ও তো হুজুর বলছে বউরে ঈদ সালামি 10,000 টাকার নিচে দিলে পরের জন্মে তার সাথেই বিয়ে হবে। মায়া, এবার ঈদের বিরিয়ানি কি তুমি রান্না করবা না অন্য কাউরে দিয়ে রান্না করাবা? বিয়ের 25 বছর ধরে তো আমি ঈদের বিরিয়ানি রান্না করতেছি, অন্য কাউরে দিয়ে কি করাইছি? তবে এটা মানতে হবে, 25 বছর পরে হলেও তোমার রান্নায় একটু চেঞ্জ আসছে। বলো কি, তাই নাকি? আগে থেকে রান্নায় একটু স্বাদ বেশি হয়, তাই না? আরে না, আগে খাবারে কালা চুল পাইতাম, এখন সাদা চুল পাই। অরুণ ভাই, ঈদ মোবারক। বলেন ঈদে কি খাবেন? যা খাইতে চাবেন তাই খাওয়াবো। ঈদ মোবারক ভাবি, 1 মাস রোজা ছিলাম, এবার তো খাবো। ঈদের দিন আপনার সাথে ক্রিকেট খেলবো। আমার সাথে ক্রিকেট খেলবেন? তাতে কি আপনার পেট ভরবে? পেট ভরবে না তাতে কি, মন তো ভরবে। ব্যাট বল আমার, পিস আপনার। এই তোমারে মায়া ভাবি ফোন দিছে কেন? লাউডে দিয়ে রিসিভ করো তো। হ্যালো। হ্যালো অরুণ ভাই, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আজকে কি আপনি ফ্রি আছেন? দেখেন ভাবি, আমার কাছে ফালতু সময় নেই। আজকে ভ্যালেন্টাইন ডে, আজকে আমি সারাদিন আমার বউরে নিয়ে থাকবো, বুঝতে পারছেন? ও আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে থাকেন। আরো শোনেন, আজকে নিউ মার্কেটে 3:30টার সময় আমি যাবো বউর জন্য ফুল কিনতে। হাতে আরো অনেক কিছু গিফট কিনবো, অনেক সময় এখানে আমি থাকবো। আর ডিস্টার্ব একদম করবেন না, বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। একদম ঠিক কাজ করছো। ওরে আমার লক্ষ্মী সোনা, তুমি আমাকে এত ভালোবাসো। ভাবি, ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইলো। ঈদ মোবারক। অরুণ ভাই, ঈদ মোবারক। শুধু ঈদ মোবারক দিলে হবে না, ঈদ সালামিও দিতে হবে। ঈদ সালামি তো নিয়ে আসছি, কিন্তু দেওয়ার কোনো সুযোগই পাচ্ছি না। সালামি দিতে আবার সুযোগ লাগে নাকি? দিয়ে দিলেই হয়। ঈদ সালামি নিতে হলে কোলাকুলি করতে হয়, আসেন আগে কোলাকুলি করি। আজকে তুমি সত্যি সত্যি করে বলবা আমারে বিয়ে করছিলা কেন? আমি তো বিয়ে করতে চাই নাই, মা আমাকে জোর করে বিয়ে দিছে, বলছে বিয়ের পরে ভালো হয়ে যাব। তাহলে এবার বুঝছো তো, একটা ছেলেকে ভালো করার জন্য একটা মেয়েই যথেষ্ট। তা জানি না, তবে মা এখন বলে বিয়ের আগেই আমার ছেলে ভালো ছিল। এই কই তুমি, খিদা লাগছে, খাইতে দাও। আজকে কি রান্না করছো তুমি? তুমি বসো, আমি খাবার নিয়ে আসতেছি। ডাল আর ভাত রান্না করছি। প্রতিদিন ডাইলার ভাত? তোর বাপের বাড়ি দিয়ে কি ডাইলার ভাত রান্না করাই শিখছিস, আর কিছু শিখিস নাই? আরেকটা জিনিস শিখছি, খাবারের ভিতরে বিষ মিশানো। বিষ মিশিয়ে দিই। এই তোমারে বলছি না রমজান মাসে আমার সাথে দেখা করতে আসবা না, আসছো কেন? তোমাকে না দেখে কেমনে ঈদ করব, তাই তো তোমাকে দেখতে আসছি। আমাকে দেখে ঈদ করতে হবে কেন? সবাই ঈদের চাঁদ দেখে ঈদ করে, তুমিও করবা। চাঁদকে বিশ্বাস করি না, মেঘে লুকোতে পারে। তুমিই তো আমার ঈদের চাঁদ। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ওই বগি তুই খাস কি পান্তা ভাত, পাস কি পান্তা ভাত, খাই না পুঁটি মাছ, পাই না একটি যদি পাই, অমনি ধরে হাপুত হুপুত খায়। কেমন হলো বন্ধুরা? অনেক কান্না করছো, এবার থামো। মানিব্যাগে 10,000 টাকা আছে, গিয়ে ঈদের শাড়ি কিনে নিয়ে এসো। এই, তুমি না বলছো তোমার কাছে টাকা নাই? টাকা পাইলা কোথায়? 2 ভাগ রক্ত বিক্রি করছি, 10,000 টাকা দিছে। এবার খুশি তো? বলো কি, তুমি রক্ত বিক্রি করছো কেন? কিডনি বিক্রি করতা, আইফোন নিতাম। এই শুনছো, ইফতারির সময় হয়ে গেছে, ইফতারি করতে আসো। ভাবি, ভাইরে ইফতারি করতে ডাকলেন, আমারে ইফতারি করতে ডাকবেন না? আপনার এটাকে কি করবো? আপনি কি রোজা থাকেন? আপনি তো হিন্দু। আল্লাহুম্মা সাল্লি আলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম আম্মাজান, ঈদ মোবারক। জামাই, এবার ঈদে মার্কেট করে তো কিছু পাঠাইলা না, এবার কি ঈদে কিছু দিবা না? বলেন কি আম্মাজান, ঈদের মার্কেটের সাথে ঈদ সালামিও পাঠায় দিছেন? না, বলছি এবার কি তুমি আমাদের ঈদের মার্কেট করে পাঠাবা না? আরে আম্মাজান, আপনি কোনো টেনশন নেবেন না, এক্ষুনি আমি কুরিয়ারে গিয়ে খোঁজ নিচ্ছি আসছে কিনা।
হ্যালো ছোট গিন্নি, ঈদ মোবারক। কি ব্যাপার, এবার তো তুমি দুলো ভাইরে ভুলেই গেছো। দুলা ভাই ঈদের মার্কেট তো করে দিলেন না, ঈদ সালামি দিবেন না? তুমি তো জানো ছোট গিন্নি, আমি যা করি সামনের থেকে করি, পিছন থেকে করি না। যা লাগে আইসে নিয়ে যাও। দুলা ভাই এইটাই তো বড় সমস্যা, আপনি সামনে থেকে অনেক কিছু করে ফেলান, তার জন্যই তো সামনে যায় না। আরে ভাবি, 2 দিন পর ঈদ, ভাইয়ের সাথে কি নিয়ে এত ঝগড়া করতেছেন? অরুণ ভাই আর বললেন না, ঈদের মার্কেটের কথা বললেই খালি আমার উপর চেতে যায়। আরে ভাবি, ঈদের মার্কেটের কথা আদর করে বলবেন, দেখবেন ঠিক করে দেবে। বাল করে দেবে, আদর করেও বলে দেখছি, বলে কাইটা 2 টুকরো করে বাইরে ফেলে দেবে। ভাবি, বাইরে বলবেন নিচের টুকরাটা আমার দিকে জানি ফেলায়। বাদাম বাদাম কাঁচা বাদাম, আমার কাছে নাইকা বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে বুবু কাঁচা বাদাম।